আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 পরীক্ষার্থীরা, ভিডিও শুরুতেই বলছি, কোনো শিক্ষার্থীর বা কোনো পরীক্ষার্থীর যদি টার্গেট এমন থাকে যে পরীক্ষার হলে কোনো রকম টেনে টুনে আমার পাশ করলেই চলবে, আমি জাস্ট টেনে টুনে পাশ করতে চাই, তাহলে এই ভিডিওটা দেখা মাত্রই তুমি স্কিপ করে চলে যাও। কারণ কি, এই ভিডিওটা তোমার জন্য না। যাদের টার্গেট যে পরীক্ষায় আমি একটা A+ প্রিপারেশন নিয়ে যাব এবং A+টা ইনশাল্লাহ কনফার্ম করব, তারা অবশ্যই মাস্ট বি আজকের ভিডিওটা দেখবে। কারণ কি, আজকের ভিডিওতে সামনে তোমাদের যে টেস্ট পরীক্ষা আছে, এই টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ একটা গাইডলাইন থাকবে যে সামনের এই কয়েকদিন তোমাকে কিভাবে কন্টিনিউ করতে হবে, কিভাবে একটা A+ প্রিপারেশন নিবে এবং পরীক্ষার হলে একটা বেস্ট রেজাল্ট করে তারপরে বাসায় আসতে পারবে। সেই পুরো গাইডলাইনটা আজকের ভিডিওতে ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিব মাত্র 250 টাকায়। যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেট A+ কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো। কারণ কি, আমাদের কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর পিডিএফ আকারে। এছাড়া এসএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিতের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত চ্যাপ্টার ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশ শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশ শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে মাত্র এই 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার A+ প্রস্তুতি। আমাদের টার্গেট একটাই, A+। পরীক্ষার হলে আমি যে কোনো মূল্যে A+ প্রিপারেশন নিয়ে যেতে চাই। আমি কখনো বলবো না যে তুমি A+ প্রিপারেশন নিয়ে যাচ্ছ মানে 100% A+ পেয়ে যাবে। এর ভিতর অনেক শিক্ষার্থী আছে যারা গোল্ডেন A+ পাবে, আবার অনেকে আছে A+ না পেলেও ভালো একটা জিপিএ পাবে। কিন্তু যারা পাশ করার প্রিপারেশন নিয়ে যাবে, এরা তো পরীক্ষায় পাশই করতে পারবে না, এরা টোটাল শিক্ষার্থীরা ফেল যাবে। এই জন্য আমরা কেউই এমন প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাব না যে প্রিপারেশনের কারণে আমার পরীক্ষার রেজাল্ট পরবর্তীতে ফেল চলে আসে। সামনে টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে এই 7টা পয়েন্টের মাধ্যমে তোমাকে একটা মাস্টার প্ল্যান রেডি করতে হবে। অর্থাৎ আমি আজকের ভিডিওতে যে 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, এটাই হচ্ছে তোমার মাস্টার প্ল্যান। এই অনুযায়ী সামনে এখন তোমাকে জাস্ট এগোতে হবে। তার প্রথম 1 নম্বরে যে প্ল্যানটা থাকবে সেটা হচ্ছে শর্ট সিলেবাস শেষ করা। অনেক শিক্ষার্থী বলতে পারো যে ভাইয়া আমাদের তো শর্ট সিলেবাস নাই, তাহলে আপনি কেন বলছেন যে শর্ট সিলেবাস শেষ করতে হবে? দেখো, তোমাদের শর্ট সিলেবাস নাই সেটা আমি বুঝেছি, তোমাদের হচ্ছে লং সিলেবাস। কিন্তু আমরা আমাদের যে সাজেশন ভিডিওগুলো রিসেন্টলি আপলোড করছি, সেই ভিডিওগুলোতে তোমাদের এই লং সিলেবাসটাকে একদম শর্ট করে প্রত্যেকটা সাজেশন ভিডিওতে আমরা সাজেশন দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের সেই পিডিএফগুলো তোমাকে সংগ্রহ করতে হবে। যারা আমাদের কোর্সে যুক্ত আছো 250 টাকার কোর্সে, ওদের তো কষ্ট করতে হবে না, কারণ কি ওইখানে আমরা অলরেডি পিডিএফ রেডি করে অন্যান্য পিডিএফের পাশাপাশি এই শর্ট সিলেবাসটাও দিয়ে দিচ্ছি। আর যারা আমাদের পিডিএফ কোর্সে যুক্ত নাই, যুক্ত হতে চাচ্ছ না, তারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখে, যে সাজেশন ভিডিওগুলো আছে সেগুলো দেখে সেখান থেকে সুন্দর করে তুমি তোমার খাতায় নোট করে নাও, প্রত্যেকটা সাবজেক্ট নোট করে নাও। এই যে তোমার কাছে যে নোটটা রেডি হলো, যে শর্ট সিলেবাসটা রেডি হলো, এই শর্ট সিলেবাসটা লাস্ট মোমেন্টে তোমাকে কমপ্লিট করতে হবে। ইনশাআল্লাহ অল্প সময় তুমি কমপ্লিট করতে পারবে। সেইভাবে আমরা তোমাদের সিলেবাসটা রেডি করেছি বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে। সেই শর্ট সিলেবাসটা 1 নম্বরে তোমাকে শেষ করতে হবে। 2 নম্বরে তোমার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা পারফেক্ট স্টাডি রুটিন। এই রুটিনটা তুমি নিজে রেডি করবে না, এই রুটিনটা আমি তোমাদেরকে রেডি করে দিব। খুব শীঘ্রই আমরা সেই রুটিন রিলেটেড একটা ভিডিও আপলোড করব। আমরা সেই রুটিনে তোমার 24 ঘন্টার একদম পূর্ণাঙ্গ একটা গাইডলাইন রাখবো, পূর্ণাঙ্গ একটা স্টাডি রুটিন রেডি করে দিব 24 ঘন্টার জন্য। তুমি কখন ঘুমাবে, কখন খাবে, কখন পড়বে, কখন নামাজ পড়বে, টোটাল এভরিথিং A to Z ওই রুটিনে দেওয়া থাকবে। ওই রুটিনটা শুধুমাত্র টেস্ট না, ফাইনাল এক্সাম পর্যন্ত তোমাকে কন্টিনিউ করতে হবে। ইনশাল্লাহ ওই একটা রুটিনই তোমাকে সোজা পথে রাখবে এবং পরীক্ষার হলে A+ প্রিপারেশন নিয়ে যেতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। রুটিন ছাড়া অগোছালোভাবে পড়ে শুধুমাত্র মাসের পর মাস সময় নষ্ট হবে, কিন্তু তুমি কিছু করতে পারবে না। এই জন্য অবশ্যই একটা পারফেক্ট স্টাডি রুটিন আমাদের খুবই প্রয়োজন। এই রুটিনটা খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি তোমাকে রেডি করে দিব। 2 নম্বরে এই রুটিনটা অবশ্যই তোমার প্রয়োজন হবে, কারণ কি এই রুটিনটা ফলো করে প্রত্যেক দিন তোমাকে নিজেকে এই রুটিনের ভিতর দিয়ে নিয়ে যেয়ে একটা ভালো প্রিপারেশন নিতে হবে। 3 নম্বরে প্রতিদিন রিভিশন দিতে হবে। অনেক শিক্ষার্থী বলতে পারো ভাইয়া রিভিশনের টাইম তো এখন না, রিভিশন হচ্ছে পরীক্ষার 1 মাস আগে জাস্ট আমি রিভিশন দিতে থাকবো, তখন রিভিশন দিলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, পরীক্ষার 1 মাস আগে তুমি কয়টা সাবজেক্ট কমপ্লিট করবে আর কয়টা সাবজেক্টে রিভিশন দেবে? আর তখন রিভিশন দিতে গেলে দেখবে যে অনেক টপিক বাদ পড়ে আছে, তখন প্রিপারেশন দিবে নাকি রিভিশন দিবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। কিন্তু এখন কি করবে, আমি যখন তোমাকে একটা রুটিন রেডি করে দিব, এই রুটিন মতো যখন তুমি সুন্দর করে স্টাডি করতে থাকবে দিনের পর দিন, প্রত্যেক দিন দিনের শেষে
1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এমন সময় রাখবে শুধুমাত্র রিভিশন দেওয়ার জন্য। আজকে বাংলা প্রথম পত্রটা কমপ্লিট করেছো, দিন শেষে এই বাংলা প্রথম পত্র কি পড়ে থাকবে? বাংলা প্রথম পত্র তোমাকে রিভিশনে রাখতে হবে। প্রতিদিন পড়ার আগে যদি তুমি মনে করো যে আমি 40 মিনিট 1 ঘন্টা জাস্ট রিভিশন দিয়ে একটু চোখ বুলিয়ে যাই, আবার যদি মনে করো সারাদিন যা পড়লাম দিন শেষে এগুলো রিভিশন দিয়ে যাই, তাহলে কিন্তু হবে। কিন্তু আজকে বাংলা প্রথম কমপ্লিট করেছো, তার পরবর্তী দেখা গেল 15 দিন 1 মাস আর বাংলা প্রথম টাচও করো নাই, আবার পরীক্ষার আগে একদিন বাংলা প্রথম পড়তে গেছো, তখন কি অবস্থা হবে? মনে হবে যে নতুন যেন বাংলা প্রথমটা ধরলে, ওই যে ওইদিকে শেষ করে আসছো ওইগুলো আর মনেও থাকবে না। এই জন্য প্রতিদিন কিছু চর্চায় রাখতে হবে, কারণ কি চর্চায় না রাখলে তো তুমি সবকিছু ভুলে যাবে। প্রতিদিন যদি রিভিশনের ভিতর রাখো তাহলে এই টপিকগুলো কখনো তোমার মেমোরি থেকে হারিয়ে যাবে না, প্রতিদিন তোমার মনে থাকবে। এই জন্য অবশ্যই মাস্ট বি যেই সাবজেক্ট পড়ছো যতটুকু পড়ছো প্রতিদিন এই এতটুকু রিভিশনে রাখার চেষ্টা করবে, কারণ কি এই রিভিশনই পারে তোমার সকল টপিকগুলো তোমার মেমোরিতে একবারে গেঁথে রাখতে, যেগুলো পরীক্ষার হলেও তোমার মনে থাকবে এবং ইজিলি তুমি একটা ভালো রেজাল্ট করে বাসে ব্যাক আসতে পারবে। 4 নম্বরে বোর্ড প্রশ্ন সমাধান, এটা অনেক গুরুত্বপূর্ণ। বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমরা সাজেশন রেডি করি, এই যে আমরা শর্ট সিলেবাস রেডি করে দিচ্ছি, এগুলো কোথা থেকে করছি? বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করছি। তোমাদেরকে এই অ্যানালাইসিসে কাজ করতে হবে না, ওটা আমরাই করে দেবো। তোমাদের কাজ শুধুমাত্র বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো সমাধান করার জন্য। যদি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন সমাধান করো, তোমাকে আলাদা করে আমার সাজেশন দিতে হবে না, কারণ কি তুমি অলরেডি অটোমেটিক্যালি বুঝে যাবে যে আমার সামনে বোর্ড পরীক্ষায় কেমন টাইপের প্রশ্ন আসতে চলেছে, বা প্রতি বছর বোর্ড পরীক্ষায় কোন টাইপের প্রশ্নগুলো এসে থাকে। প্রতিদিন দিন শেষে 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় রাখবে বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান করার জন্য। যেমন 1 ঘন্টা সময় রাখলে যে আমি সিকিউ সৃজনশীল 3টা সমাধান করি, যেই সাবজেক্টটা আজকে পড়েছি বা যেই সাবজেক্টগুলো পড়েছি একটা একটা করে বোর্ড প্রশ্ন সমাধান করে দেখি, বা আজকে যেই সাবজেক্ট পড়েছি এই সাবজেক্ট রিলেটেড এমসিকিউগুলো সমাধান করে দেখি, তাহলে কিন্তু তুমি ইজিলি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন সমাধানের ভিতর নিজেকে রাখতে পারবে এবং পরীক্ষার হলে তোমার প্রশ্ন যেমনই আসুক না কেন তুমি সহজে সমাধান করতে পারবে। এই জন্য অবশ্যই বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করবে রেগুলার, প্রতিদিন, মাঝে মাঝে না কিন্তু। 5 নম্বরে গণিত ও ইংরেজিতে বেশি ফোকাস দিতে হবে। গণিত ও ইংরেজি এই দুইটা সাবজেক্টই আমাদের মেইনলি এসএসসি পর্যায়ে ঝামেলাময়ী সাবজেক্ট, কারণ কি গণিতে প্রতি বছর কয়েক লক্ষ শিক্ষার্থী ফেল করে। আমাদের এসএসসি পর্যায়ে টোটাল যে ফেল যায় এর ভিতর প্রায় সংখ্যক শিক্ষার্থী ফেল করা হচ্ছে গণিতে, এবং ইংরেজিতে খারাপ রেজাল্ট করে। এই দুইটা সাবজেক্টকে অবহেলা করার মতো কোনো সুযোগ নাই। অন্যান্য সাবজেক্টগুলোতে যেমন এফোর্ট দিচ্ছি, যদি অন্যান্য সাবজেক্টগুলো আমি 1 সপ্তাহ ধরে প্রিপারেশন নিই, তাহলে গণিতে তোমাকে মিনিমাম 15 দিন ধরে প্রিপারেশন নিতে হবে। যতই গণিত তোমার কমপ্লিট থাকুক, পরীক্ষার হলে দেখা যায় যে ঠিকই ডিফিকাল্ট প্রশ্ন চলে আসে, তখন কিন্তু অ্যান্সার করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য গণিত এবং ইংরেজি এই দুইটা সাবজেক্টে বেশি পরিমাণে ফোকাস দিতে হবে, বেশি সময় দিতে হবে, সিলেবাসটা সুন্দর মতো কমপ্লিট করতে হবে। আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনগুলো অনুযায়ী ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। এবং বিশেষ করে আমাদের কিন্তু অলরেডি গণিতের ক্লাস আপলোড হচ্ছে পর্যায়ক্রমে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, সেক্ষেত্রে ওই ক্লাসগুলোর দিকে একটু ফলো করবে। ওই ক্লাসগুলো দেখলে ইনশাআল্লাহ গণিতে তুমি একটা সেরা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। আর ইংরেজি নিয়ে টেনশন করতে হবে না, খুব দ্রুত আমাদের সাজেশন পর্ব আপলোড শেষ হয়ে গেলে আমরা ইংরেজি রিলেটেড প্রত্যেকটা টপিক রিলেটেড আলাদা আলাদা করে একটা করে ক্লাস দেবো। ওই ক্লাসগুলোই ইংরেজিটা তোমার কাছে একদম পানির মতো সহজ করে দিবে। আর আমাদের আরিফুল্লাহ স্যার যিনি গণিতের ক্লাসগুলো নিচ্ছে, ওই ক্লাসগুলো দেখলে ইনশাআল্লাহ গণিতটাও তোমার কাছে একদমই ইজি হয়ে যাবে। পরবর্তীতে 6 নম্বরে মোবাইল ফোনের সীমিত ব্যবহার। মোবাইল ফোনটা অতিরিক্ত আমাদের ক্ষতি করছে। আমি অনলাইনে এক টিচারের ক্লাস দেখতে গেছি, ক্লাস দেখলাম 7 মিনিট, অথচ মোবাইল টিপে আসলাম 2 ঘন্টা। মানে ক্লাস দেখতে গিয়ে ক্লাসের টপিকটা হারিয়ে গেছে, ওইদিকে একের পর এক শুধুমাত্র রিলস দেখে যাচ্ছে, এরকম একটা অবস্থা। মোবাইল ফোনের এই যে অতিরিক্ত ব্যবহার, এটা দিনের পর দিন শুধুমাত্র আমার মূল্যবান সময়টাই নষ্ট করছে, আমাকে কিন্তু পরীক্ষার প্রিপারেশন নিতে দিচ্ছে না। এই জন্য নিজেকে একটা কঠোর সীমাবদ্ধতায় আটকাতে হবে যে আমি দিনের সর্বোচ্চ এতটুকু সময় মোবাইল ব্যবহার করব। এইটা যদি করতে পারো তাহলে মোবাইলে যে অতিরিক্ত ব্যবহারটা আছে এটা কমে আসবে এবং পরীক্ষার জন্য তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। মোবাইলের এই অতিরিক্ত ব্যবহার এটা তোমাকে মাস্ট বি কমাতেই হবে, কারণ কি এইটা যদি তুমি কমাতে না পারো, না তুমি গণিত এবং ইংরেজিতে ভালো প্রিপারেশন নিতে পারবে, না বোর্ড প্রশ্ন সমাধান করতে পারবে, না রিভিশন দিতে পারবে, না রুটিন রেডি করতে পারবে, না শর্ট সিলেবাস শেষ করতে পারবে, কিচ্ছু পারবে না। এই মোবাইলের ব্যবহারটা যদি একটু কমানো না যায় তাহলে তুমি আগের একটা পয়েন্টও কাজে লাগাতে পারবে না, কারণ কি তোমার এই টোটাল সময়টাই এই মোবাইলের অতিরিক্ত ব্যবহারের কারণে নষ্ট হয়ে যাবে। এই জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের মোবাইলের ব্যবহারটাকে একটু সীমিত করতে হবে, টাইম মেনটেন করতে হবে, যে আমি 9:30 থেকে 10টা পর্যন্ত আধা ঘন্টা সময় জাস্ট মোবাইলটা চেক দিব, আর কিছু না। এভাবে টাইম মেনটেন করে যদি করতে পারো সবকিছু, তাহলে মোবাইলের কারণে তোমাকে অতিরিক্ত সমস্যায় পড়তে হবে না। পরবর্তীতে লাস্ট অপশন, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। আমাদের এই নিজের উপর আত্মবিশ্বাসটা নাই। আমি মনে করছি যে প্রি টেস্ট পরীক্ষায় তো খারাপ রেজাল্ট করে ফেলেছি, আমার দ্বারা মনে হয় টেস্ট পরীক্ষায় ভালো করা সম্ভব না। আবার আমি যখন এই প্লাসের কথা বলি, তুমি তখন বলো যে আমি তো জীবনে এই প্লাসের স্বপ্নও দেখি রে, তাহলে আমি কিভাবে বোর্ড পরীক্ষার হলে এই প্লাস পেতে পারি? অথচ এমনও শিক্ষার্থী আছে যারা লাস্ট মোমেন্টে কঠোর হার্ডওয়ার্ক করে ঠিকই পরীক্ষায় এই প্লাসটা কনফার্ম করছে, অথচ সে প্রথম দিকে কল্পনাও করে নাই যে জীবনেও এসএসসি পর্যায়ের মতো একটা পরীক্ষায় সে প্লাস পাবে। অর্থাৎ তোমার প্রিপারেশনই বলে দিবে যে তোমার অবস্থানটা কোন জায়গায় যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর নিজের উপর
উপরে এই আত্মবিশ্বাসটা রাখা উচিত যে সোহেল ভাইয়া যেহেতু সাজেশনগুলো দিচ্ছে সেই সাজেশনগুলো আমাকে ফলো করতে হবে, যেভাবে গাইডলাইন দিচ্ছে প্রত্যেকটা গাইডলাইন আমাকে মেনটেন করতে হবে, আর সেই অনুযায়ী পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে। ইনশাল্লাহ আমার প্রিপারেশনটা এমন হবে যে অবশ্যই আমি প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষার হলে A+ কনফার্ম করতে পারবো। এই আত্মবিশ্বাসটা রাখতে হবে যে ইনশাল্লাহ আমি পারবো। যদি এই আত্মবিশ্বাস থাকে তাহলে অবশ্যই তুমি পরীক্ষার হলে একটা ভালো রেজাল্ট করতে পারবে। এই টোটাল গাইডলাইনগুলো ফলো করে বা এই মাস্টার প্ল্যানটা ফলো করে তোমাকে সামনের এই কয়েকদিন কন্টিনিউ করতে হবে। এর প্রত্যেকটা পয়েন্ট যদি মাথায় রাখতে পারো আর সেই অনুযায়ী কাজ করতে পারো, অবশ্যই SSC 27 পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করবে তাদের ভিতর তুমিও হবে একজন। এবং আমরা তো আছি, প্রতিনিয়ত তোমাদের গাইডলাইন দিচ্ছি, যখন যেটা প্রয়োজন সেটা দিচ্ছি, যেই সাবজেক্টের সাজেশনটা প্রয়োজন সেটা দিচ্ছি। সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়েও তোমাদেরকে টেনশন করতে হবে না। তুমি পরীক্ষায় যাতে A+ প্রিপারেশন নিয়ে যেতে পারো তার জন্য সর্বোচ্চ হেল্প আমরা করার চেষ্টা করব। আর যে সমস্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের মাত্র 250 টাকার SSC 27 টার্গেট A+ কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের এই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।